This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। সকাল থেকে আমরা সন্দেশখালীর বিভিন্ন অভিযোগ যেগুলো আজকে সকালেও পেয়েছি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু শুধু কি সন্দেশখালী না, একটা জায়গায় নয়, অভিযোগের পাহাড় কিন্তু জেলায় জেলায় রয়েছে। চলুন একটু মুর্শিদাবাদের দিকে নজর রাখি। নবাবী জেলা, সেখানে নবাবী কায়দায় যেন সব কিছু হয়েছে। এক দফায় হোটেল খরচ 50,000-এর বেশি। ঠিকই শুনছেন, এক দফায় হোটেল খরচ 50,000-এর বেশি, আর পুরোটাই আদায় করা হয়েছে সরকারি কোষাগার থেকে। এমনই অভিযোগ মুর্শিদাবাদের তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে। আর অভিযোগ তুলেছেন তৃণমূলেরই এক সদস্য কৌশিক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কৌশিক, অভিযোগটা কি? দেখো, অভিযোগ যেটা এসেছে, তুমি যেটা বললে নবাবী জেলা, সেই নবাবের জেলায় নবাবী কায়দায় কিন্তু থাকা হয়েছে। কলকাতা বা বিভিন্ন জায়গায় যখন যাওয়া হয়েছে, সেই জায়গায় কিন্তু সরকারি কোষাগার থেকে সেই নবাবের মতো কায়দায় টাকা তোলা হয়েছে 50,000-এরও বেশি, যেটা অ্যামাউন্ট জানা যাচ্ছে যে 65,000 টাকা একবারের হোটেল খরচ। এবং যেটা পাশাপাশি যে মাসে আগে হয়তো 500 লিটার তেল তোলা হতো, সেখানে কোনো সময় 2200 লিটার, কোনো সময় 1800 লিটার তেল তোলা হয়েছে সরকারি কোষাগার জেলা পরিষদ থেকে। এবং সেটা অভিযোগ কখন উঠে আসছে, যখন জেলা পরিষদের বাজেট অধিবেশন চলছিল গতকাল, সেই সময় কিন্তু জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, জেলা পরিষদ তারা যখন ছিলেন, অন্যান্য আধিকারিক ছিলেন, সেই সময় অভিযোগ তুলেছেন ওই যে তৃণমূল পরিচালিত জেলা পরিষদ, তারই এক তৃণমূলের সদস্য, জেলা পরিষদের সদস্য, তিনি অভিযোগ করেছেন একবার নয় 3 থেকে 4 বার কিন্তু এই টাকা তোলা হয়েছে কোষাগার থেকে। এবং সেটি জানতে চাওয়া হয়েছে জেলা শাসকের কাছে। সেই জেলা পরিষদ, তৃণমূলের জেলা পরিষদ সদস্যরা জানতে চেয়েছেন যে এত পরিমাণ টাকা কার স্বার্থে তোলা হলো, আর এই টাকা কি আদতে তোলা যায়। আগে বিগত জেলা পরিষদগুলি যদি দেখা যায় তাহলে সর্বোচ্চ 500 লিটার তেল তোলা যায়। সেখানে কিভাবে এই 2200 লিটার তেল তুললো এবং সেই তেলের খরচ কোথায় করলো, কেন জেলা পরিষদের যে টাকা রয়েছে সেই এরকমভাবে অপচয় করা হচ্ছে, বিভিন্ন কথা। এবং পাশাপাশি সেই সভাধিপতি তিনি কোনো যুক্তি খাড়া করেছেন? দেখো, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু এই বিষয়টি অস্বীকার করতে পারেননি। তিনি কিন্তু উল্টে একটা গোষ্ঠী কোন্দল বা তার বিরুদ্ধে একটা বলেছে যে যারা আগে এই ক্ষমতায় ছিল তারাও এই সব জানে, কিন্তু তিনি কোনো মতেই বলেনি যে। সঙ্গে থাকো, তিনি কি বলেছেন শোনাই একবার দর্শকদের। সঙ্গে থাকো কৌশিক। যারা এগুলো বলছেন এই সিস্টেমে তারা ছিলেন, তিনি বললেন কারণ হচ্ছে এই জায়গাটা এরকম হয়তো হয়ে থাকে এই জেলা পরিষদে, তিনি ছিলেন বিগত দিনে বা তারা ছিলেন। মেম্বার আছে যারা ব্যক্তিগতভাবে আমার কাছে বলে যে তেলের কথা আমি দিই, আমি বলি যে আমার এখতিয়ারে যেটা আছে আমি করি কিছু মেম্বারের জন্য, বা সেইটা নিয়ে বা এতটা অ্যামাউন্ট বলছে এইসব নিয়ে তাদের ব্যাপার, সেটা আমি ইন্টারেস্ট নেই, আর আমি এই নিয়ে ইন্টারেস্ট দেখাতেও চাই না। দেখুন, ওইগুলো যুক্তি সাপেক্ষে আমি এখন আমাকে তাহলে বসতে হবে, ডিএম সাহেবও বললেন আপনাদের যে নিয়ে দেখে বসতে হবে। দেখলেন, যার বিরুদ্ধে অভিযোগ তাকে সাংবাদিকরা প্রশ্ন করছে অভিযোগ কি মিথ্যা, তিনি বললেন বসতে হবে। ডিএম সাহেবকে বললাম বসতে হবে। বামেরা গোটা বিষয়টা দেখছে কিভাবে, শোনাই একবার। বিষয় নিয়ে ওনাদের একজন সদস্য বলেছেন যে সভাধিপতির গাড়ির ফুয়েল নিয়ে প্রশ্ন করেছিলেন, যে এক্সেসিভ হচ্ছে ফুয়েল খরচ বা দেখানো হচ্ছে কলকাতার হোটেল খরচ, এইসব বলেছেন। তার জন্য ডিএম সাহেব বলেছেন যে আমাদের এটা আমি দেখছি, কোয়ারি করে দেখি, দিয়ে তারপর আপনাদের আমি জানাবো। হ্যাঁ, তাদের দল একজন সদস্য তুলেছেন, শাসক দলেরই সদস্য, শাসক দলেরই সভাধিপতির নামে অভিযোগ করেছেন। বাঁকুড়ার খাতড়া সভায় মমতার মুখে ফের সিঙ্গুর নন্দীগ্রাম। এক এক জায়গার আলাদা আলাদা চেহারা, নাম না করে কি সন্দেশখালীর দিকে ইঙ্গিত মমতার? উঠছে প্রশ্ন। আমি এত কাজ করি, আমার শুধু গালাগালি দেয়। আমি বলি তোমরা আমাকে যা ইচ্ছে গালাগালি দাও, আমার কিচ্ছু যায় আসে না। যতদিন মানুষ আমার সাথে থাকবে আমি তোমাদের গালাগালিকে থোড়াই কেয়ার করি। শুনুন, সিঙ্গুর সিঙ্গুর, নন্দীগ্রাম নন্দীগ্রাম, খাতড়া খাতড়া, বিষ্ণুপুর বিষ্ণুপুর, এক এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। আমি কোথাও রক্ত ঝরুক চাই না, কোথাও অত্যাচার হোক
চাই না। যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলবো ভান্ডার, ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে, কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলবো না তখন বুঝতে পারবেন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমি ভুল জিনিসকে কখনো প্রশ্রয় দিই না, এবং জ্ঞান তো দিই না, জ্ঞান তো দেবও না। অজান্তে যদি কোনো কাজ হয়ে থাকে সেটাকেও আমি সমর্থন করি না। এদিকে সন্দেশখালী কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার সন্দেশখালীর ঘটনায় মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। সন্দেশখালীতে মানবতার বিরুদ্ধে অত্যাচার, সন্দেশখালীর ঘটনা দেশের জন্য লজ্জার। দোষীদের বাঁচাতে কাজ করেছে রাজ্য, দোষীরা পার পাবে না তোপ কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুর। संदेशखाली में जो भी घटना हुआ है ये सिर्फ पश्चिम बंगाल के लिए नहीं, पूरा इंडिया के लिए ये शर्मसार करने वाला घटना है। इसलिए अभी तृणमूल कांग्रेस और ममता बनर्जी का सरकार इसको छुपाने का, क्रिमिनल को बचाने का काम किया है। अभी कोर्ट से भी ऑर्डर आ गया, जो तृणमूल कांग्रेस का लीडर महिलाओं को अत्याचार किया है वो लोग बचना नहीं सकेगा। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। এবার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকেও গ্রেপ্তারির দাবি দিলীপ ঘোষের। আদিবাসী সার্টিফিকেট জাল করে ভোটে লড়ার অভিযোগ দিলীপের। শাহজাহানের সঙ্গে সুকুমারকেও গ্রেপ্তারের দাবি দিলীপ ঘোষের। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সন্দেশখালীর যিনি বিধায়ক তিনি একজন কুর্মী। বাংলায় কুর্মীরা রিজার্ভেশন পায়নি এখনো, ট্রাইবেল স্ট্যাটাস। তিনি ট্রাইবেলের সার্টিফিকেট নিয়ে ট্রাইবেল সিট থেকে লড়াই করে এমএলএ হয়েছেন। এই অসাধ্য সাধনটা এটা মমতা ব্যানার্জির দ্বারা হয়। ফ্রড সার্টিফিকেট নিয়ে একজন ট্রাইবেল হয়ে কি করে লড়াই করতে পারে, সেজন্য শাহজাহানের সঙ্গে সঙ্গে ওখানকার এমএলএর কোমরে দড়ি পরানোর দরকার আছে, দুটোকে জেলে ঢোকানোর দরকার আছে। আর মমতা ব্যানার্জিকে শোকজ করা উচিত যে কেন আপনি এই জন্য একজন কর্মীকে কি করে আপনি এসটি সার্টিফিকেট দিতে পারেন। এদিকে নতুন করে উত্তপ্ত সন্দেশখালীর বেরমজুর 2 নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকীর বিরুদ্ধে পথে মহিলারা। আবাসে টাকা লুটের অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে। কমপ্লেন ক্যাম্পে অভিযোগ গ্রামবাসীদের। শাহজাহানের ভাই শেখ আলমগীর সিরাজের বিরুদ্ধেও ফুঁসছেন গ্রামবাসীরা। ছবি দেখাচ্ছি আমরা। এই খাল কে কেটেছে? আলমগীর শেখ, শাহজাহানের ভাই, ছোট ভাই। ও এই খাল কেটেছে আর কি। খালের অবস্থাতে এই তো কদিন হলো কেটেছে, কাটা বলে মনে হয়। এইভাবে করে গাছপালা ছিল সর্বনাশ করে দিয়ে, অথচ কোনো কিছু না, চলে গেল ওই পয়সা মেরে নিয়ে। নদী বাঁধ কে করেছিল? নদী বাঁধ করেছিল 8 দিন। আমি খেটেছি, আমার ছেলে খেটেছে, ওই ছেলেটা আমার ছোট ছেলে, ও কেটেছে 8 দিন। আমি 8 দিন খেটেছি। প্রধান সাহেবের কথা শুনে খাটলাম, পয়সা পেলাম। ঠিকাদারকে? ঠিকাদার ছিল প্রধান সাহেবই আমাদের কাজে লাগিয়েছিল, ওনাকেই এখন ঠিকাদার ভাববো। সিদ্দিক মোল্লা। এখানেও কি শেখ আলমগীরের নাম উঠে আসছে? হ্যাঁ, ওরা তো এই লাইনে, সমস্ত ওরা তো এই লাইনে। গাছটা সব ভেঙে দিয়ে ওই খাল কেটেছিল, যা হোক করে খাল টাল কাটিয়ে দিয়ে পালিয়ে গেছে। আর কেউ কিছু বলতে গেলে ধমকি দেখা, লাইন করে দেবো, বাড়িতে আমাদের থাকতে দিচ্ছে না। এমন করে অভিযোগ করেছেন? না, আমরা অভিযোগ পুলিশের কাছে করলে পুলিশ কেউ নেই আমাদের। অভিযোগ করলেই তো ঠেঙাবে। কোনো দোষ করিনি, বাইরে আমি কাজ করি, আমার নামে 7খানা করে কেস রেখে দিয়েছে। কিছু করিনি, আমাদের 7 জনের নামে। আমার দাদা পার্টিতে ঘুরিনি বলে 7খানা করে কেস হয়েছে আমাদের নামে। খাল কাটাচ্ছে, নদী বাঁধ, খাল কাটিয়ে এসে আমাদের বাড়ির গাছটা সব ভেঙে রাস্তার গাছ করে দিয়েছে। কে? ওই আলমগীর জিসিবি দিয়ে আমাদের গাছ গাছালি কেটে পরিষ্কার করে দিয়ে আরো সমস্ত কেটে দিয়ে। আলমগীরের বিরুদ্ধে আপনাদের অভিযোগ রয়েছে? আলমগীরের বিরুদ্ধে শেখ শাহজাহান, সিদ্দিক মোল্লা, সিরাজ ডাক্তার, এদের বিরুদ্ধে আমাদের জমি জায়গা সব থেকে। আমার তো 1 বিঘা জায়গা নিয়ে নিয়েছে, বাড়ি নিয়ে নিয়েছে ওই সিদ্দিক মোল্লা। শেখ সিরাজউদ্দিন, অজিত মাইতি, হলধর আড়ি, তপন সর্দারের পর বেরমজু 2 নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে বিক্ষোভে পথে নামলেন ঝুপখালীর বাসিন্দারা। বেরমজু 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মহিলারা তারা ডেপুটেশন জমা দিলেন। আমাদের তো ডালে পিঠ ঠেকেই গেছে, রাস্তায় নামবো না মানে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে, আমরা রাস্তায় নামবো না।
সেরকম বল? জানি না, পুলিশ ওরা টাকা দিয়ে রেখেছে, ওরাই থানা, ওরাই থানা, ওরা যা করবে তাই হবে, ওটাই সিরাজ আর শাহজাহান যাই করবে তাই হবে। ওরাই সিদ্দিক, সিদ্দিক বলবে, সিদ্দিক প্রধান আমাদের, সিদ্দিক প্রধান, ওরা শাস্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, আমরা শান্তি চাই, প্রধান সিরাজ, সিরাজের শাস্তি চাই, শাহজাহানের শাস্তি চাই, আর প্রধান সিদ্দিক মোল্লা প্রধানের শাস্তি চাই। কি চান আপনারা? আমরা চাই গ্রেপ্তার হোক সব, আমরা শান্তি পাই। বুলডোজার দিয়ে ঘর ভেঙে দিবে, ভেঙে দিয়ে আর আমাদের ভোট দিতে দেয় না। ভোট দিতে গেলে কয় কি তোমরা ভোট দিতে হবে না, তোমার বাড়ি চলো, তোমাদের হাতটা আগে দাও, হাতে কালি দিয়ে দিচ্ছে, নিয়ে এবার তোমরা চলে যাও বাড়িতে। প্রশাসনের প্রতি আপনাদের কেন আস্থা নেই? পুলিশের কাছে গেলে পুলিশ কোনো আমাদের ইয়ে নেয় না, পুলিশ কোনো আমাদের ইচ্ছে বলে না, বলে শাহজাহান জানে, সিরাজ জানে। আমরা অভিযোগ কোনো সুযোগ সুবিধা পাচ্ছি। সিদ্দিক, সিদ্দিক প্রধান, আমাদের প্রধান সিদ্দিক। একসঙ্গে কেন এলেন? মানে পুলিশ তো মানে কেন এলেন? পুলিশ তো বারণ করছিল। আমরা জমা দেব আজকে, আজকে একসঙ্গে এসে আমরা এটা আজকে জমা দেবই। আমাদের কোনো ভরসা নেই পুলিশের উপরে। আমাদের নিতে দিন, তারপরে ওরা পুলিশ প্রশাসন বারবার বলছিলেন যে ইতিমধ্যে ক্যাম্প খোলা হয়েছে, অভিযোগ আপনাদের নেওয়া হবে, তাহলে আপনারা এইভাবে ভেঙে কেন এলেন? আমরা পুলিশের উপরে কোনো আস্থা নেই। পুলিশ আমরা নিজে হাতে সবকিছু, পুলিশ অনেকদিন অনেক কিছু করেছে। কেন আস্থা নেই কেন? পুলিশ অনেক কিছু করেছে এতদিন, আজকে রাস্তায় নামতে হয়েছে মায়েদের পুলিশের জন্য। পুলিশ যদি আমাদের দেখতো আজকে রাস্তায় নামতাম আমরা। আমাদের পুলিশের উপরে কোনো আস্থা নেই। যা কিছু করবো আমরা এবার নেমেছি যখন, আমরা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি যখন, আমরা আজকে আন্দোলন করে আমরাই জমা দেবো। পরিষ্কারই তারা বলছেন যে আবাসের যে ঘরের টাকা, সেই আবাসের ঘরের টাকা, নগদ 10,000 টাকা জব কার্ড এবং আবাসের যে টাকা সেই 15,000 টাকা করে ঘর পিছু নেওয়া হয়েছে। সিদ্দিক মোল্লা তিনি অভিযোগ করছেন যে রাজনৈতিক মিটিং মিছিলে এসে হুমকি দেওয়া হতো, গুজরাটে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো, উত্তরপ্রদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। ফলে সব মিলিয়ে কিন্তু তাদের আবাস নিয়ে অভিযোগ রয়েছে, জব কার্ড নিয়ে অভিযোগ রয়েছে, রাস্তাঘাট নিয়ে অভিযোগ রয়েছে। এমনকি আয়লার সময় যে নদী বাঁধ হয়েছিল সেই নদী বাঁধে কাজ করিয়েও টাকা দেওয়া হয়নি বলা হচ্ছে। টাকা হবে না, কিসের টাকা? কিসের টাকা? টাকা হবে না। টাকা চাইতে গেলে নদীর বাঁধে ফেলে মাটি চাপা দিয়ে দেবো। খাল কেটেছে, নদী বাঁধ, খাল কেটে এসে আমাদের বাড়ির গাছটা সব ভেঙে রাস্তার গাছ করে দিয়েছে। কে? ওই আলমগীর জিসিবি দিয়ে আমাদের গাছ গাছালি কেটে পরিষ্কার করে দিয়ে আরো সমস্ত কেটে দিয়ে। আলমগীরের বিরুদ্ধে আপনাদের অভিযোগ রয়েছে? আলমগীরের বিরুদ্ধে শেখ শাহজাহান, সিদ্দিক মোল্লা, সিরাজ ডাক্তার, এদের বিরুদ্ধে আমাদের জমি জায়গা সব থেকে। আমার তো 1 বিঘা জায়গা নিয়ে নিয়েছে, বাড়ি নিয়ে নিয়েছে ওই সিদ্দিক মোল্লা। এখানকার যে মহিলারা, সেই মহিলারা এবার বের মজুদ 2 নম্বর পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এবং কানমারি বাজার সংলগ্ন এই যে শহীদ ক্ষুদিরাম সংঘের যে মাঠ, সেখানে গ্রামের মহিলারা রাস্তায় নেমে এসছেন বা এই মাঠে নেমে এসছেন, তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা অভিযোগ যে এই যে ক্লাবের মাঠ, এই মাঠ জবরদখল করে এখানে মার্কেট তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা আপনার এইটাই যে আমাদের ক্লাবটাকে দখল করছে, আমাদের ক্লাবটাকে দখল করে ওনারা পার্টি অফিস করেছে, মাঠটাকে দখল করেছে, খেলার মাঠটাকে দখল করে ওনারা বলছে কি মার্কেট করবে, কিন্তু আমাদের বাজারে এত বড় মার্কেট আছে সেটাই ভালো করে চলে না, কিন্তু উনি বলছেন কি যে এখানে মার্কেট করবে। কে করবে? কে? শান্তনু জানা। উনি কে? উনি হলো এখানকার মেম্বার। জোর করে দখল দিচ্ছে, আমাদের মাঠ নিয়ে নিচ্ছে জোর করে। শান্তনু জানা শাহজাহান শেখের বিয়ে করে, আর আমাদের বাচ্চাদের খেলাধুলা করতে। শান্তনু জানা কি শাহজাহান শেখের ঘনিষ্ঠ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাহজাহান শেখ নাকি শাহজাহান শেখের যথেষ্ট ঘনিষ্ঠ বলেই তো উনি প্রত্যেকটা মানুষকে হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে মানুষকে, অনেকের কাছে যে বাইরে থাকতে দেবে না। শাহজাহান শেখের ভয় দেখাচ্ছে, কারণ পার্টির সময় যখন ভোটের সময় কিন্তু অনেকে ভয় দেখে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। মাঠের পাশেই তো যে এমএলএ এর অফিস আমরা দেখতে পাচ্ছি, তো এমএলএ কে আপনারা জানিয়েছিলেন? বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ, এমএলএ কে কোনো কিছু করেনি, উনি কোনো কিছু করছে না। উনি তো কোনো কিছু করছে না। আমরা শান্তনু স্যার এক্ষুনি শাস্তি চাই, গ্রেফতার চাই, আমাদের মার জানা আমাদের শাস্তি চাই। গ্রামবাসীরা অভিযোগ করলেও তা মানতে নারাজ শান্তনু জানা স্ত্রী শ্রাবন্তী। যেহেতু শাহজাহান শেখ, ওনাকে শাহজাহান শেখ বলা উচিত না, যথেষ্ট উনি আমাদের মানে গ্রামের জন্য অনেক কিছু করেছেন। আজকের উনি একটা প্রবলেমে পড়েছেন, তো সেই কারণে অনেক রকম কথা হচ্ছে, তো ঠিক আছে, সেটা আলাদা পার্ট।
যেহেতু একটা শাহজাহান দার নামে এই সন্দেশখালীতে বিভিন্ন রকম সমস্যা ঘটছে, সেই কারণে সেই হাওয়াটা এদিকে লাগছে, কিন্তু শান্তনু জানা ব্যক্তিগতভাবে কোনো রকম দোষী না। মার্কেটটা ক্লাবের মাঠ নয়, মাঠ তো ক্লাবের মাঠ তো অল্প ছিল, মাটিটা ভরাট করা হয়েছিল পঞ্চায়েত থেকে, টোটাল খাল ছিল ওটা, এবার ভর্তি করে ক্লাবের উন্নয়নের জন্য। এটা তো সরকারি কাজ, এটা তো আর শান্তনু জানার মানে পার্সোনালি কাজ নয়, এটা সরকার থেকে গভর্নমেন্ট থেকে অনুমতি নিয়ে তারপর কাজটা করানো। হ্যাঁ, পঞ্চায়েত করছে, এটা তো শান্তনু জানার পার্সোনালি ভাবে কোনো কিছু করছে না, এটা পঞ্চায়েত। আপনি বিডিও অফিসে খবর নিয়ে দেখুন যে এটা বিডিও অফিস থেকে মানে অনুমতি নিয়ে, বিডিও অফিসের মানে স্টাফ এসে অনুমতি নিয়ে আমাদের এমএলএ সাহেব থেকেও মার্কেটটার উদ্বোধন হয়েছে। যারা এইগুলো করছে এইগুলো কিন্তু সবই বিজেপি করে, এরা একতরফা বিজেপি করছে, করে এইসব প্রলোভন করে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। আরও একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আগামী 1 মার্চ স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। শ্রাবন্তী সাহা টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, দেখো, 6 সদস্য প্রতিনিধি দল সন্দেশখালীর অন্তর্গত পাড়া, নতুন পাড়া ও মন্দিরে যাওয়ার অনুমতি দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। যেহেতু এখন পর্যন্ত সেখানে সম্পূর্ণরূপ পরিস্থিতি শান্ত হয়নি, তাই আইন শৃঙ্খলার অবনতি হবে এমন কোনো পদক্ষেপ করা যাবে না। এই মর্মে স্থানীয় যে সমস্ত যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে তাদেরকে আগে জানাতে হবে নির্দেশ রয়েছে। একই সঙ্গে এই ফ্যাক্টিং কমিটি এদিনকে পরিষ্কারভাবে জানায় যে তারা 3টি অঞ্চল এখনো পর্যন্ত 41 ধারা জারি নেই, কিন্তু যখন তারা যেতে ছিলেন তখন অনেক আগে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। যখন তারা মামলা করেন পরে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। ধন্যবাদ শ্রাবন্তী।